কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করলে কাজগুলো যেন আসমান থেকে পড়ে, একের পর এক কাজ যেন শেষই হয় না। যেমন আজকে বৃহস্পতিবারের দিন ছিল, আমরা যাব একটু নওগাঁর বাইরে মাতাজি হাট আমার বান্ধবীর বাসায় বেড়াতে। জীবনের প্রথম আমি যাচ্ছি মাতাজি হাট আমার বান্ধবীর বাসায় বেড়াতে, এর আগে কখনো যাওয়া হয়নি। তাই সকাল সকাল উঠে আমার নিজের যে কাজগুলো আছে এসব শেষ করে বাসার, তারপর তো আবার আমার অফিসের কাজগুলো করতেই হবে। বাসার কাজ শেষ করতে চাইলেই কি আর শেষ হয় বলেন? পুরো একটা সংসার নিয়ে পড়ে আছি, তাই একের পর এক কাজ। আর যতক্ষণ না আমি আমার সংসারকে সুন্দর করে রেডি করতে পারি ততক্ষণ আমি মেন্টালি রেডি হতে পারি না। আর ঘরের সাথে আমার একটা অন্য রকমের সম্পর্ক। বিশ্বাস করেন, আমার হাঁড়ি পাতিল বাসন ঢাকনা ছোট ছোট জিনিস প্রত্যেকে আমার জীবনের গল্প জানে। আমি এই রকমই কাজ করি আর এগুলোর সাথে গল্প করি আমার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। আমি কখনো কোনো মানুষের সাথে গল্প করি না। কেউ কখনো বলতে পারবে না যে আন্নি বা আমার ডাকনাম গ্রামের বাড়িতে সেতু, কখনো সেতু আমাদের সাথে দাঁড়ায় থেকে এক দ্বন্দ্ব কথা বললো। কারণ আমার যত কথা আছে সব আমার সংসারের আসবাবপত্রের সাথে। এই জন্য আমার সংসার আমার রহমত, তারা আমাকে খুব ভালোবাসে এবং আমার এখানে খুব ভালো সময় কাটে। আর একটা টাইমে আমি আল্লাহর কাছে সব থেকে বেশি চাইতাম, আল্লাহ আমাকে একা থাকা শিখান। আমি যেন একা থাকতে পারি, কখনো যেন কারো কথা না মনে পড়ে, কখনো যেন সঙ্গর দরকার না হয়, আমি যেন আমার লাইফ একা কাটাই দিতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথা কবুল করছে। আমি একদম একা থাকতে পারি, বরং বেশি মানুষ থাকলে আমার কাছে খুব বিরক্তজনক লাগে। তবে অবশ্যই সামাজিক যে ব্যাপারগুলো আছে সেগুলো তো একসাথে সবাই হওয়া, এগুলো তো মজার ব্যাপার। কিন্তু হয় না যে একটু অতিরিক্ত কথা বলা, এর ওর সাথে বসে থাকা, গসিপ করা, কারো কথা বলা, যেটা আমার জীবনে হয়ও না টাইম। আর মানুষ চাইলে সবই বের করতে পারে টাইম, আমি ওইটা চাই না দেখে হয়তো ওই টাইমটা বের করতে পারি না। আর আমার সংসারের সাথে যেহেতু আমার সব গল্পগুলো হয়ে যায়, তাই আর কাউকে ওইভাবে ফিল করি না। আমার সব থেকে পছন্দের বিষয় হলো সংসার, আপনারা সেটা জানেন। আর আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুম গোছানো হয়ে গেল। যেহেতু দূরে যাব, একদিন থাকবো, প্ল্যান আছে, কিন্তু আদৌ কতক্ষণে আসবো না আসবো জানি না। আমার যদি কোনো জায়গায় ভালো না লাগে আমি তখন সেখান থেকে চলে আসি খুব তাড়াতাড়ি। আবার যদি ভালো লাগে হয়তো বা আর একটা দিন স্টে করি। জানি না আমার ওইখানে কেমন লাগবে, বলতে পারছি না। আগে তো যাই অবশ্যই, কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। এবং আমি কিন্তু মাতাজি যাওয়ার পরে মাতাজি হাট থেকে শুরু করে ওই এলাকার অনেক জায়গায় ঘুরছি এবং মহাদেবপুর গেছিলাম, তারপরে গিয়েছিলাম ধামুর হাট। তো এগুলো ভিডিও আমি আস্তে আস্তে ছাড়বো। ততক্ষণে আমরা আমাদের বাসার কাজগুলোই সুন্দর করে শেষ করে ফেলি। আমার কি মনে হয় মাঝে মাঝে জানেন, আমার বাসায় আমি আর ভাই থাকি, তারপরও এত বেশি ধুলা হয়, আমার মনে হয় ধুলাও আমার বাসা খুব পছন্দ করে, তাই উড়ি উড়ি আসে। নর্মালি 7 তলা এবং পুরো এয়ারটাইট রুম, আমি কিন্তু জানালা টানালা খুলি না, তারপরও এত ধুলা হয়। প্রতিদিন এভাবে মোছা, প্রতিদিন এভাবে পরিষ্কার করা, তারপরে যেন ধুলাই শেষ হয় না। এবং সকাল সকাল আমার সব কাজ শেষ করে আমার রুটিনের এক গ্লাস লেবুর পানি করে খেয়ে চটজলদি রেডি হইতে হবে, কারণ আমি যেতে চাচ্ছিলাম ওইখানে 11টার সময়। আর আমার ফ্রেন্ড সকাল থেকে আমাকে ফোন দিতে আছে। 11টা অবধি আমার বাসার কাজই শেষ হয় নাই। এর মধ্যে কোম্পানির কিছু লোকজন আসছেন, তারা আমাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার নিবে, সেগুলো ব্যাপার আছে। এবং আমার অনলাইনে তো সবসময় এটা সেটা দেখতেছি, অনলাইনে প্রোডাক্টের ব্যাপার থেকে যখনই বৃহস্পতিবারের দিন হয়, যেহেতু শুক্রবার একটা দিন ছুটি পড়ে, আমি আমার অনলাইনের প্রোডাক্টগুলো পারতপক্ষে চেষ্টা করি শুক্রবারে আগে সবকিছু দেওয়ার, যেন তাড়াতাড়ি করে সবাই পেয়ে যায়। আমি যে ড্রেসটা পরেছি সেই ড্রেসের একটা গল্প বলি। গত বছর এই ড্রেসটা আমরা 3 পিস কিনছিলাম, একটা আমার জন্য, একটা হুরের জন্য আর একটা রিতার জন্য। 3 জনের সেম ড্রেস নিয়েছিলাম এবং আমরা প্ল্যান করছিলাম যে আমরা কক্সবাজার যাব। তাই প্রায় 3 থেকে 4টা জামা আমরা সেম সেম নিয়েছিলাম যে একসাথে মিলে 3 বোনে কক্সবাজার যাব। আসলে হুট করে একটা অ্যাক্সিডেন্ট এসে আমাদের তো সেটা যাওয়া হলো না। তারপরে আমি আর এই ড্রেস পরি নাই বা পরার সাহস আমার হয় নাই, খুবই খারাপ লাগতো। তারপর ভাবলাম আজকে একটু পরি, দেন আজকে খুব সাহসিকতা নিয়ে পড়লাম। ভাবছিলাম মামুনি এটা দেখার সাথে সাথে অ্যাট্রাক্ট হয়ে যাবে, বলবে হুরের ওই ড্রেস আছে না বাবু। ওর আলমারিতে এখন ওর প্রত্যেকটা নতুন ড্রেস ইনটেক করা আছে। যাই হোক, শোরুমে আসলাম, এইটা একটা গল্প। এরকম অনেকগুলো ড্রেস এখনো আমার আছে যেগুলোতে আমি টাচও করি নাই, কারণ আমার আর হুরের একই রকম ড্রেস, তার জন্য দিনে দিনে পরবো। শোরুমে এসে আলহামদুলিল্লাহ শোরুম ভরে কাস্টমার ছিল। অনলাইনে প্রোডাক্ট গুলো আমাকে আগে দিতে হবে, যেহেতু শুক্রবার আছে, তাই অনলাইনে প্রোডাক্ট একটা রেডি করলাম। আর বাইরে যেতে লাগলে অনেক চাপ পড়ে, বৃহস্পতিবার দিন এমনিতেই চাপ থেকে কাস্টমারের। মামুনিকে একটু কারখানায় পাঠিয়ে দিলাম, অনেককে ব্যাংকে পাঠিয়ে দিলাম, সৈকতকে ব্যাংকে দিলাম এবং আমাদের প্রোডাক্টের অর্ডার করে খুব তাড়াতাড়ি করে বের হলাম। যেখানে 11টার সময় যাওয়ার কথা ছিল সেখানে ঠিক 2টার সময় আমি বের হতে পারছি। এবং রাস্তায় আসতে এত সুন্দর রাস্তা যে সেখানে নেমে একটু আমি সুন্দর করে কিছু পিকচার টিকচার নিয়েছিলাম, তারপর বদল গেছি, তারপর আবারও মাতাজি রাস্তায় আসলাম। খুবই সুন্দর ছিল, নতুন নতুন রাস্তা ছিল, খুব ভালো লাগছে। আর আমার বান্ধবীর বাসা একেবারেই নতুন বাজার আমতলিতে, যার জন্য করে
খুব বেশি কষ্ট হয় না এবং খুবই ক্ষুধা লাগছিল। বাসায় এসে আগে খাবার খাইলাম, পুষতে পুষতে প্রায় 3টা। আমার বান্ধবী খেয়েছিল না, একসাথে মিলে খাওয়া হলো। এবং খাওয়ার পরে যখন বেড়াতে যাব তখন আমার কাপড়ের ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না। তারপরে মনে পড়লো যে এটা মনে হয় সিএনজির মধ্যে মিস হয়ে গেছে। ভিডিও করার অ্যাডভান্টেজটা কি জানেন? ভিডিওর মধ্যে ওই ভদ্রলোকের একটু ছবি আসছিল, সেখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নগাতে পাঠিয়ে দিলাম এবং মাতাজিতে আমি আর আমার বান্ধবী চলে আসলাম। আমার বান্ধবী বলছিল সিরিয়ালের গাড়ি, এতক্ষণ সিরিয়াল পাইনি, চল আমরা যাই। এসে ওনাকে দেখানোর সাথে সাথে খোঁজ পাওয়া গেল আঙ্কেলটার, এবং সে অনেক ভালো একটা মানুষ ছিল। সাথে সাথে তাকে ফোন করা হলো এবং বললো হ্যাঁ ব্যাগ আমার কাছে আছে। অনেকক্ষণ ধরে মাতাজি বাজার দাঁড়ায় ছিলাম এবং আমি আমার ব্যাগটা পেয়ে গেছি। আবার জীবনের প্রথম কোনো কিছু হারায় এত খুশি লাগছিল যে ওনাকে কেউ শান্তি পেতে দিচ্ছিল না। বারবার নগা থেকে ওনার কাছে কল যাচ্ছিল, বারবার মাতাজি থেকে কল যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালোবাসে, তার জন্য হারিয়ে যাওয়া জিনিসটা আমি ফেরত পাইছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত ভালোবাসে দেওয়ার জন্য। আজকে ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।